আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, কথা বলবো। স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী তৌহিদ হোসেন, তার সাথে। তৌহিদ, স্বাগত জানাচ্ছি আপনাকে। যেহেতু নতুন গভর্নরের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনের কথা বলছিলাম, যিনি বর্তমান গভর্নর, যার যে নিয়োগ সেটি শেষ হয়েছে, তার যে মেয়াদ, সেটি প্রজ্ঞাপনও কিছুক্ষণ আগে জারি করা হয়েছে। বর্তমান গভর্নর আহসান এইচ মনসুরকে ঘিরে সারাদিন কি ঘটলো, যদিও এখন তাকে বিদায়ী গভর্নরই বলা চলে, একটু বিস্তারিত করে যদি জানাতেন। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। বৃষ্টি, আপনি একটি কথা বলছিলেন যে নীরব বিদায়। আমি আসলে নীরব বিদায় বললো, এটাকে আসলে নাটকীয় বিদায় বললে ভুল হবে না, কারণ গত রাতেই হঠাৎ করে যমুনা টেলিভিশন অনেকদিন ধরেই যিনি মাত্রই বিদায়ী গভর্নর হলেন ডক্টর আহসান এইচ মনসুর, তার সাক্ষাৎকারের জন্য চেষ্টা করছিল। তো গত রাতেই আমাদেরকে জানানো হয় যে এই সাক্ষাৎকারটি তিনি আজকে দুপুরে আমাদেরকে দেবেন। সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা গিয়ে আজকে বাংলাদেশ ব্যাংকে উপস্থিত ছিলাম। তো বেলা 1টার দিকে তিনি যখন বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করলেন, তখনই কিন্তু সাংবাদিকরা, এর আগে বাংলাদেশ ব্যাংকের যে অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, তারা কিন্তু এই গভর্নরের পদত্যাগ দাবি করে এবং নানা ধরনের আরও 3জন কর্মকর্তাকে বদলি করা হয়েছিল, তাদের শোকজের জন্য লেটার দেওয়া হয়েছিল। সেইগুলোকে ঘিরে কিন্তু বাংলাদেশ ব্যাংকের কর্মচারীদের মাঝে বেশ উত্তপ্ত পরিস্থিতি ছিল এবং তারা কিন্তু বেশ ভিড় করে বাংলাদেশ ব্যাংকে ছিলেন যখন আমরা প্রবেশ করেছিলাম। তো তারপরে যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সদ্য বিদায়ী গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, তিনি যখন কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ করছিলেন, তখনই কিন্তু সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করছিল, তখনই তিনি কিন্তু অনানুষ্ঠানিক একটি ব্রিফিং করবেন সেই ঘোষণা দেন। সেই ধারাবাহিকতায় কিন্তু আমিও সেই ব্রিফিংয়ে ছিলাম এবং সেখানে কিন্তু তিনি স্পষ্ট করেই, আমরা যখন প্রশ্ন করেছিলাম যে আপনি আসলে পদত্যাগ করছেন কিনা, তিনি তখন একটি উত্তর দিয়েছিলেন যে পদত্যাগ করা আসলে মাত্র 2 সেকেন্ডের বিষয়, চাইলে এটি করা যায়, কিন্তু এটি যারা নিয়োগ দিয়েছেন তাদের এখতিয়ারের মধ্যে এটি পড়ে, সে কারণে তিনি পদত্যাগ করবেন না। তবে তিনি এই বিষয়টাকে নিয়ে আসলে খুব বেশিক্ষণ উত্তরও দেননি। এরপরেই যখন আমরা ঠিক ওনার যে কক্ষটি, যেখানে গভর্নর বসেন, তার পাশেই যে ওয়েটিং রুম বলা হয়, সেই ওয়েটিং রুমে আমরা অপেক্ষা করছিলাম। তো সেই ওয়েটিং রুমে আমরা যখন অপেক্ষা করছিলাম, আমাদেরকেও কিন্তু জানানো হয়েছিল যে তিনি কিছুক্ষণের ভেতরেই আমাদেরকে সময় দেবেন এবং ইন্টারভিউটি আসলে হবে। তো আমরা যখন সেই অপেক্ষাটির ভিতরে ছিলাম, হঠাৎ করেই আমরা যেই অপেক্ষা বা ওয়েটিং রুমটিতে ছিলাম, সেখানে হঠাৎ করে আমাদেরকে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে ফেলা হয়, যে আমাদেরকে আসলে এই রুমটি থেকে বের হতে দেওয়া হচ্ছিল না। তো পরবর্তীতে আমরা যতটুকু দরজার এই কাচের ফাঁক দিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম যে বেসরকারি যে নিরাপত্তা কর্মীরা, যারা বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে কাজ করেন বা বাংলাদেশ ব্যাংকের নিয়োগপ্রাপ্ত, তারাও কিন্তু আমরা দেখছিলাম যে হঠাৎ করেই তাদের সংখ্যা গভর্নর যে ফ্লোরটিতে বসেন সেখানে বেড়ে গেল এবং বেড়ে যাওয়ার পরপরই আমরা দেখতে পেলাম ডক্টর আহসান এইচ মনসুর একেবারে তাকে বেশ কিছুটা ঘিরেই ডক্টর আহসান এইচ মনসুর তার কক্ষ থেকে বের হয়ে সরাসরি গিয়ে তিনি লিফটে উঠলেন এবং পরবর্তীতে আমরা যেটি পরবর্তী শুনেছি, কারণ আমরা তো অবরুদ্ধ ছিলাম, যে তিনি লিফটের থেকে নেমেই তার জন্য গাড়ি অপেক্ষা করছিল, তার জন্য যেটি নির্ধারিত, সেই গাড়িতে উঠে কিন্তু তিনি বাংলাদেশ ব্যাংকের যে কার্যালয় সেটি তিনি ত্যাগ করেন। তো পরবর্তীতে আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে এই নাটকীয়গুলো ঘটনা পরে আমরা যতবার তার দপ্তরের সাথে, তার যারা পিএস আছে বা তার সহকারীরা আছে, তাদের সাথে যখনই আমরা কথা বলেছি, তারা কিন্তু প্রতিবারই বলেছেন যে না, এই ধরনের পদত্যাগ বা তাকে অপসারণ করা হচ্ছে, এই ধরনের কোনো তথ্য তাদের কাছে তখন পর্যন্ত ছিল না। তারা কিন্তু আমাদেরকে সেটি নিশ্চিত করতে পারেন। ইভেন একজন তো এমনও বললেন যে তারা অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছেন, তাদেরকে কোনো ধরনের বার্তা এই ধরনের দেয়া হয়নি। মাত্রই এই সংবাদ শুরুর আগেই কিন্তু আমরা জানতে পারলাম যে ডক্টর আহসান এইচ মনসুরকে অপসারণ করা হচ্ছে, সেই সংক্রান্ত প্রজ্ঞাপন কিন্তু জারি হয়ে গিয়েছে, প্রজ্ঞাপন জারি হয়ে গেছে এবং নতুন যিনি মোস্তাকুর রহমানের কথা আমরা বলছিলাম, সেই প্রজ্ঞাপনটি এখনো জারি হয়নি বৃষ্টি, কিন্তু হয়ে যাবে আশা করা হচ্ছে। নতুন যিনি মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে, সেটির প্রজ্ঞাপন খুব সম্ভবত জারি হয়েছে যদি ভুল না করি তৌহিদ, এবং তার বেশ কিছু কোয়ালিফিকেশনও আছে, সে সম্পর্কে যদি একটু আমাদের দর্শকদের ধারণা দিতেন। আমি যতটুকু জানতে পেরেছি, জনাব মোস্তাকুর রহমান, আপনি তার সম্পর্কে বেশ বিস্তারিত বলছিলেন একটি সংবাদে। এর বাইরে কিন্তু এই মুহূর্তে আমরা যতটুকু তার সম্পর্কে জানতে পেরেছি, এই মুহূর্তে বর্তমান যিনি নতুন মোস্তাকুর রহমান, যিনি গভর্নর হলেন, তিনি হেরা সোয়েটার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, অর্থাৎ তিনি একজন পোশাক ব্যবসায়ী বলা যায়। এবং এর বাইরে তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিংয়ে অনার্স মাস্টার্স করেছেন এবং এর বাইরে তিনি বিজিএমইএ, তারপরে রিহ্যাব, ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন, এগুলোতে কিন্তু তিনি দীর্ঘ সময় কাজ করেছেন। চিটাগং স্টক এক্সচেঞ্জের বোর্ডে কাজ করেছেন। অবাক করার বিষয় হচ্ছে যে এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে বৃষ্টি আমরা কিন্তু দেখেছি যে অর্থনীতিবিদরা দায়িত্ব পালন করেছেন। এরপরে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আগের, অর্থাৎ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছি যে আমলারা বা সচিবরা গভর্নরের দায়িত্ব পালন করেছেন, এমন 2জন কিন্তু নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। আর তার পরবর্তীতে কিন্তু আবারও অর্থনীতিবিদ হিসেবে ডক্টর আহসান এইচ মনসুর আসলেন এবং এবার আমরা প্রথম দেখতে পেলাম একজন ব্যবসায়ী, যিনি কস্ট অ্যান্ড অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে দক্ষ বা অ্যাকাউন্টিংয়ে দক্ষ, এমন একজন ব্যক্তিকে আসলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হলো। এখন এই ধরনের পরিচালনা বা তার কাজের ধরন আসলে কি হয়, নিশ্চয়ই পরবর্তী 4 বছরে সেটি বোঝা যাবে। আপনি বেশ বিস্তারিত করে আমাদেরকে জানাচ্ছিলেন, ধন্যবাদ তৌহিদ।